এই 3000 টাকার মধ্যে প্রথমেই 500 টাকা মাইরা দিলাম, বাকি 2500 টাকার মধ্যে কেনার সময় যতটুকু লাভ করা যায়। কি যাইছস? জি। যদি সাপ দিলে আরাম লাগবো। জি। আউ! আরে কি করছো? একটা চুল পাইকা গেছিল, উঠাই ফেলালাম। এইখানে আজ একটা ঐতিহাসিক ঘটনা ঘটবে। মা ও মেয়ের একসাথে বিবাহ হবে। আসসালামু আলাইকুম। তুই? জি আমি। কেন এসছিস? দেনা শোধ করতে। কিসের দেনা? মালয়েশিয়া যাওয়ার আগে ভাবির কাছ থেকে কিছু টাকা নিয়েছিলাম। তোর ভাবির কাছ থেকে টাকা নিয়েছিলি? আমাকে তো বলেনি। সব কথা তোমারে কইতে হইব এমন কোন আইন আছে? মিয়া ভাই, এই ভাবিটা তো আমারও বউ হইতে পারতো। গরম আলী, বাজে কথা বলবি না। সত্য কথা কইলে বাজে কথা হয়ে যায়। হ্যাঁ, মনে পড়ে একসাথে দুইজন পাত্রী দেখতে গেছিলাম। সালমা বিবিরে আমি প্রথম দেখলাম, পছন্দ করলাম। মানুষটা ছোট হইতে পারে, কিন্তু আমার প্রেমটা ছোট আছিল না। বাবারে কইলাম সালমারে আমি বিয়া করুম। বাবা ঘুরে বাম গালে, ইস মারলে কি। সালমা, গরম আলী রাগ করো না। যাই হোক, এখন তোমার শরীরের কি অবস্থা? ভালো না। ভালো থাকলে কি আর হুইল চেয়ারে বসে থাকি? তুই কেন এসছিস তাই বল। তুমি ইনভ্যালিড, এটা তো সত্য। এই সময় আমার মতো একটা লোক তোমার দরকার আছে না? মানে? সোজা এই প্রক্সি দিলা তুমি আর ক্লাস করলাম আমি। কথাটা বোঝো নাই? তুমি ইনভ্যালিড হইলেও ভাবি তো আর ইনভ্যালিড না। জ্বলন্ত আগুনে পানি না পড়লে সব কিছু জইলা পুইরা সারখার হইয়া যাইব। গরম আলী, আস্তে আস্তে। সাল নাই কুত্তার পাখা নাম। গরম আলী, তুমি আমার সৎ ভাই। অন্যায়টা আমিও করি নাই, তুমিও করো নাই, করছে আমাকে বাপে। আরে সেই জন্য তো তুমি আমি চিরশত্রু থাকতে পারি না। শত্রু না, আমি তোমার বন্ধু হিসাবে আসছি। তোমার বাড়িতে থাকবো, তোমার যত সব কাজ আমি করব, ইনক্লুডিং বেডরুম। আমি তোকে গুলি করে মারবো। বলে কি? তুমি আমার গুলি করে মারবা? আমি তোকে শেষ করে ফেলবো। আমার গুলি করে মারবা? হ্যাঁ, তুমি ছেড়ে দে আমাকে। গরম আলী, আল্লাহ। হায় হায়, মরে গেছে তো ওসব ভাই। এখন কি হবে? এই যে সেনাবাহিনী, সেনাবাহিনী। আমাকে সাহেবরে খুন করছে। খুন খুন। পুলিশের সাথে ধাক্কা খাও। তুমি অন্ধ না পাগল? আগে পাগল ছিলাম, এখন ভালো হয়ে গেছি। এই শোনো, আমি একটু ঠেস করে নি সে পাগল কিনা। এই তোমার কাপড় কে ধয়? আমি ধুই, মাঝে মাঝে নিজেও ধুই। অরিজিনাল পাগল মনে হচ্ছে। কাজের মেয়ের হাতে গৃহকর্তা খুন, বাচ্চা চুরি। দেখছো শালার কাণ্ডটা? শালার। পত্রিকাটা একটু দেখতে পারি? ঠিক আছে, নেন। ধন্যবাদ। ভাবি সাহেব গো, এ আমাকে কি হইল গো? হ্যাঁ, এত বড় সর্বনাশ কে করলো? আমার ফেরেশতার মতো ভাইটা রে। হায় রে, তুমি শুনলে কোথায়? আজকে এই মালয়েশিয়া থেকে ফিরছি, এয়ারপোর্টে খবরের কাগজে খবরটা দেইকা। ও ভাবি সাহেব গো, আমার ভাই কই গেল গো? আমার ভাই কই গেল গো? ভাই সাহেব, আপনি একটু ঠান্ডা হন। এই মিয়া, কেমনে ঠান্ডা? হ্যাঁ, ভাই তো মরছে আমার, তুমি বুঝবা কি? সেই তো দেশে ফিরলাম, 2টা দিন আগে কেন
ফিরলাম না। তাইলে তো এত বড় সর্বনাশ হইতো না ভাবি। শোন না, ডাকাইত না, কাজের লোক এত বড় সর্বনাশ করে থুয়ে গেল। আর কাজের লোক রাখার দরকার নাই, এখন থেকে আমি এই বাড়ির কাজের লোক। কি বলছো করমালি? আমি ঠিকই কইতাছি, এখন থেকে আমি আপনাকে কাজের লোক। অবশ্য তোমার কোনো অসুবিধা নাই। আর পরের মায়া হইলেও ফেন্সি মামুনি তো আমগো আপনি নাকি? করমালি, তুমি ভালো করে জানো বিয়ে করার 8 বছর পরও যখন আমাদের সন্তান হয়নি তখনই ফেন্সিকে দত্তক নিই, কিন্তু আজ পর্যন্ত একটি মুহূর্তের জন্য ওকে পর ভাবিনি। কখনো ফেন্সি আর শিমলাকে আলাদা চোখে দেখিনি। শিমলা? শিমলা কেডা? আমার ছোট মেয়ে। ভিজাইছস? জি। এটা দিয়ে চাপ দিলে আরাম লাগবো। জি। বাজারে ব্যাগটা দে। মাছ আছে? জি। মাংস? জি। মুরগি আছে? জি। মোরগ? জি। সবজি লাগবে? জি। লেবু, কাঁচামরিচ, ধনিয়া পাতা? জি। রাইতে ঘরে আসবি? জি। ঠিক তো? আমার হাত ছাড়েন। ছাড়তাছি। তবে একবার যখন যে কইছস আমার ঘরে তোর আসতেই হইব, তা না হইলে আমি আসুম। তোর চাচা কোথায়? ওই তো এসেছে। কি হয়েছে? এই মার্শাল আর্টের ফসল আলু, বাজারে যাব, টাকা দেন। হ্যাঁ হ্যাঁ। নাস্তা খেয়েছো? আয়সা খামু। নাও। আমি আওয়াজ করবি না, খবরদার কোনো আওয়াজ করবি না। আমার কথা শুনে তো লাভ হবে, টাকা দেবো, অনেক টাকা। লতা, তুই আমার লতার মতো জড়ায় ধর। সালমা, আমার সালমা, সালমা। কই রে লতা, তাড়াতাড়ি নিয়ে আয়। চাচা, এগুলো তুমি নিয়ে এলে কেন? তোমরা কি না খেয়ে থাকবা? বুয়া কোথায়? চইলা গেছে। চলে গেছে? কেন কেন? বেইমানের জাত, হয়তো কোনো জায়গায় বেশি বেতনের কাজ পাইছে তাই চলে গেছে। সকালবেলা কাউরে কিছু না কয়ে চলে গেছে। যাওয়ার সময় আমার পকেট থেকে 200 টাকাও নিয়ে গেছে। আরো কি কি নিছে কে জানে। কারণটা কি বুঝতে পারছি না। আমার বাসায় কাজের লোক থাকছে না কেন? এই লোভ হবে, লোভ। তার মানে আজ থেকে আবার হোটেলে খাওয়া শুরু? আরে না না, অলরেডি আমি লোক লাগাই দিছি। নতুন বুয়া আসবে, রান্না করবে, তারপরে দুপুরে ভাত খাইবা। তোমার চাচারে কি মনে করছো? হ্যাঁ করমালি, যে বাজার লাগবে? যে লাগবে এবং আনবো, টাকা দেন। আজকাল বাজার করা খুবই কষ্ট, তারপরেও করতে হয়। কাজের লোকের হাতে দিলে তো বাচ্চা বাচ্চা খারাপ জিনিসটা আনবো, কিন্তু দামটা রাখবো ডাবল। সোর সোর সব সোর। হ্যাঁ, প্রত্যেকবারই ভাবি কি না লাভ করবো, লাভ আর হয় না। এইবার আগে লাভ করে তারপরে কিনব। তা তো লাভ হইব না। কথা কয় কেটা? এই 3000 টাকার মধ্যে প্রথমেই 500 টাকা মাইরা দিলাম, বাকি 2500 টাকার মধ্যে কেনার সময় যতটুকু লাভ করা যায়। অতি লোভে তাতি নষ্ট। চোখের সামনে দাঁড়ায় আছি, তাও দেখো না। কে কে করতেছো? কে? কেডা? আমি। এই ডরাইছা? না, ডরায়ও না, তোমার সব কিছু আমি জানি। যে আপনি সব জানেন? সব? জীবনে যত আকাম কুকাম করছো সব আমার অ্যান্টেনায় ধরা পড়ছে। বাজারের পয়সা মিলে বড় লোক হওয়া যায় না,
ইঞ্জিন ছাড়া যেমন বগি চলে না, পীর ছাড়া তেমন পথ দেখা যায় না। আপনি কেডা জেডা? জেডা না বাবা, আমি হুজুর হযরত শাহ বাকাউল্লাহ ওরফে কান্ডারি বাবা। বাবা আপনি যখন আমার সবকিছু জানেনি, আমার একটা ব্যবস্থা করে দেন বাবা। ছাগল জানি কোহানকার, রাস্তায় খাড়ায়া খাড়ায়া ব্যবস্থা করে দেয়। পায় পায় আমার সাথে। চোর বাটপার ভালো মন্দ সব রকম মানুষই আমার কাছে আসে। তুমি যখন আমার মোহাব্বতের পিঞ্জিরায় আটকায়া গেছো, তখন তোমার হবে, তোমার আলপনা বিবির ব্যবস্থাও হবে। আলপনা বিবি না তো হুজুর, সালমা সালমা। ওই হইল, নামে কিবা সে যায়, নারী জাতি সবই একরকম। ওই ওরে তামুক দে। আমি এই জিনিস কোনোদিন খাই নাই। আরে বেটা, সিদ্ধি না খাইলে কোনদিন সিদ্ধ লাভ হয়। টাকা আমারে দেও। এই টাকাগুলা তোমার কোমরের সুরা পকেটে রাইখা দাও, তারপর সোজা বাড়ির দিকে চইলা যাও। হ্যাঁ তাহলে বাজার করবা না? কালকা করবা। আজকা খালি বাড়িতে গিয়া বলবা শেষরা হাইজাকাররা টাকাগুলা লয়ে গেছে। যদি আমার কথা বিশ্বাস না করে? করবে করবে, সিকুর পাইলা করবে। তোমার একটু কষ্ট হবে কিন্তু লাভও হবে। ওই কামাইল্লা ওর একটু বানায় দে। লাগে নাই তো বাজার? না, এইটাই সিদ্ধির সিদ্ধির দেখি বদগুণ আছে। মুরব্বীর গায়ে হাত উঠাইলে বেয়াদবি হয়। এইবার বাড়ি যাও। শোনো, তুমি আজকে টাকাগুলো তুলে রাখবে, কালকের মধ্যে সমস্ত বিলগুলো দিয়ে আমাকে হিসাব দেখাবে। আরে কি করছো? একটা চুল পাইকা গেছিল, উঠাই পালালাম। এই যে দেখেন, বেয়াদব চুল। হ্যালো, বাবা বলো। আপনি যে কইছিলেন ম্যাডাম ভাবি আমার সালমার চুল আনতে, এই যে আনছি। হায় হায়, এ কি? যার প্রেমে তুমি দেওয়ানা সে কি বুড়ি? না তো বাবা, চুল তো দেই সাদা ফকফকা। তুই একটা পাকছে বায়ুর দোষে, সে এখনো জোয়ান। এই চুলে কাজ হব না, কাঁচা চুলি লাগবে। এইটাতে কলব দিয়া লইলে হয় না? হব না, আমারে শোনো দিলে কি জোয়ান হব? হব না, কাজেই কাঁচা চুলি লাগবে। আনতে পারবা না? পারুম, পারতে আমার হইব। সালমারে পাওয়ার জন্য যা বলবেন আমি আছি। বাবা আমার টাকা পয়সা কিছু লাগবে না, আপনি খালি ব্যবস্থা করে দেন। বুঝে না আমার কই। আমি আপনি এনে কি চান? কিছুই চাই না, তোর একটু আদর করতে আসছি। তোর এত সুন্দর শরীরটা আজ পর্যন্ত আদর পায় নাই, সোহাগ পায় নাই। বলি আমি তোরে খুশি করে দেবো, তুই যা চাস তাই দেবো।
একটা গোলাম। আমার দেখে তোর মায়া হয়েছে, এই জন্য আমাদের মতো ঘর ঢুকছো। ফুলি চুপ কর চুপ কর। ওই বান্দি বাচ্চা, তুই কোন কেন কোন সরস্বতী আমার শরীরে হাত দিলি? তো হাত আমি টাইনা রাখলাম। চিল্লাচিল্লি করিস না, আরে মাইনছে শুনলে খারাপ কইবো। চুপ কর। আরে রাগ গিদের বাচ্চা গিদর, ইতর বাচ্চা ইতর, মাইনছে খারাপ করে কইবো, কিন্তু তুই এত রাতে এই ঘরে ঢুকলি। ঠিক আছে আমি যাইতাছি আমি যাইতাছি। এই 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 ওই বুড়া খাটাস, কই যাবি তুই? কই যাবি তুই? আমার আদর্শ করবি না? লুচ্চা ঘর লুচ্চা। ওই কি ব্যাপার, কি হচ্ছে এখানে? ম্যাডাম ওই হারের বাচ্চা আমার ঘুমের মধ্যে ঠাসা ধরছিল, আমারে কয় আদর করব শখ করব, মনে করছে ওর কথা আমি গলা দেবো। ভাবি বিশ্বাস করেন ও যা কইতাছে সব মিছা কথা। ওই শুয়োরের বাচ্চা, তোর জিব্বা আমি টাইনা রাখলাম। অবলা মাইয়া মানুষ দেখে নিজের দোষ আমার ঘরে চাপাস। বলি ওকে ছেড়ে দে। করমালি, যে তুমি এই ঘরে কেন এসেছো? বিশ্বাস করেন ভাবি, আন্ধারের মধ্যে আমি ঠাউরি করতে পারি নাই, ভুলেই ঘরে ঢুকে পড়ছি। আমি আসলে বুঝতেই পারি নাই যে। চুপ করো। তুমি বুঝতে না পারলেও আজ আমি ঠিকই বুঝতে পেরেছি আমার বাড়িতে কাজের মেয়েরা কেন থাকে না, আর দুদিন পর পর কাজের মেয়ে কেন বদলাও। ছি 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 ছি। আরে কি মুশকিল, আপনার বাড়িতে কাজের মেয়ে থাকে না, তার আমি কি করুম? আর ও যা কইতাছে সব মিছা কথা। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে বোঝার মতো বুদ্ধি আমার আছে। আমার উচিত এই মুহূর্তে তোমাকে পুলিশের হাতে তুলে দেয়া, তা আমি করলাম না। শুধুমাত্র এই বাড়ির সম্মান নষ্ট হবে তাই এক্ষুনি তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। ভাবি এই সব আপনি কি বলতেছেন? শাট আপ! আর একটা কথাও বলবে না। ঠিক আছে যাইতাছি। আপনার সে পরপর হয়ে গেল, আমার এইভাবে অপমান। করমালি, আর একটা কথা বললে খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। শোনো, জীবনে আর কোনোদিন যেন তোমার চেহারা না দেখি। নাও গেট আউট, আই সে গেট আউট। কাঁদিস না ফুলি, কাঁদিস না, আমি তো আছি। চোরের 7 দিন আর গেরস্তের 1 দিন, কথাটা বলছে না? তোমাকে কতদিন বলেছি যে খাসলতটা একটু বদলাও। কিন্তু খালু যান, সরি বাবা, খাসলত তো গরম হয়ে যায়। গরম হয়ে যায় আর পয়সা কি কবরে লইয়া যাবা? মাথা যখন গরম হইয়া যায় তখন 2-4টা পয়সা খরচ কইরা একটু এইদিক সেদিক ঘুইরা মাথাটা ঠান্ডা কইরা আসলেই তো পারো। এখন হইছে না? উচিত শিক্ষা হইছে না? বাবা বলো। আর আমি এই ভুল করব না। আরে দেবতারি বাসি হারাইয়া ফু মারতাছে। এত বছর ধরে এত কষ্ট কইরা জায়গাটা তৈরি করলা, এখন নিজের স্বভাবের দোষে পুরাটা নষ্ট কইরা দিয়া কইতাছো এই ভুল আর করবো না। ছাগল জানি কোয়ানকার। বাবা এখন তাহলে কি করব? কিছুদিন চুপ করে বসে থাকো, দেখি কি করা যায়। কিন্তু আমার সালমা, তারে না দেখলে আমি পাগল হয়ে যাব। পাগল হইয়া যাবি মানে? তুই কি নিজের সুস্থ মনে করাস? তুই ছিলি আধ পাগল, এখন হইছস পুরা পাগল। বাবা ঘাবড়াইস না, পুরা পাগলের ঔষধও আমার কাছে আছে, স্যান্ডেলাইটিস আর ঝাড়ু মাইসিন। আচ্ছা আচ্ছা, ক্যাপসুল। যারা ভালোবাসা আর বদমাইশি একসাথে চালায় তাদের হেদায়েতের মহা ঔষধ। সোজা হইয়া খাড়াও বাজান, আর আপনারা চিকিৎসা পদ্ধতি প্রস্তুত করেন। জি হুজুর। নড়াচড়া একদম চলবে না, তাইলে কিন্তু ঔষধের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। প্রস্তুত হও। আলহামদুলিল্লাহ।
ইসলামী শাস্ত্রামী লুচ্চামি বদমাইশি মেয়ে লোকের প্রতি আসক্তি কি ঠান্ডা হয়েছে বাজান? কবি তুমি এখানে কি চাও? এইখানে আজ একটা ঐতিহাসিক ঘটনা ঘটবে। মা ও মেয়ের একসাথে বিবাহ হবে। মানে? সালমা, তুমি খুব ভালো করেই জানো আজকের থেকে প্রায় 20 বছর আগে তোমারে দেখে আমার খুব পছন্দ হয়েছিল। এই লোকজন সরাও। সময় পার হয়ে গেছে, মাথার চুল পাইকা গেছে, কিন্তু আমার পছন্দ এক জায়গাতেই রয়ে গেছে। মুখ সামলে কথা বলো করমালি। সামলাইতে সামলাইতে 20 বছর পার হয়ে গেছে, আর সম্ভব না সালমা। আমি টাকা চাই না, পয়সা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, শুধু তোমারে চাই। বিশ্বাস করো, শয়নে স্বপনে নিশি জাগরণে শুধু তোমারে চাই। করমালি, আর একটি বাজে কথা বললে আমি তোমাকে কি করবা? জানে মাইরা ফেলাবা? পারবা না। আজ লগে সাহস নিয়ে আইছি। এতদিন তোমার চোখের দিকে চাইলে উরে ডরে আমার কলজা শুকায় যেত, নাইলে কবে। কিন্তু আজ পুরা রেডি। প্রেম দিয়া যদি জয় করতে না পারি, দরকার হলে শক্তি দিয়া জয় করব, কিন্তু তোমারে আমার পাইতেই হইব। ম্যাডাম, এই সেই হারামজাদা, এই সেই খুনি যে সাহেবকে খুন করছিল। কি বলছো বুয়া? হ্যাঁ, আমি সে, আর তুমি সেই বুয়া। সর্বনাশ, এখনো বাইসা রইছস? এই সব কটার বান, তুমিও বর, আমিও বর, তবে হিসাবে আমি তোমার শ্বশুর হব। সালাম করো। সালাম কর। কি হলো? সালাম করো। বাইসা থাকো, বাইসা থাকো।